জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। নিউ অ্যাপয়েন্টমেন্ট অফ 2024 সালে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ নিয়োগগুলো আমি তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। আশা করছি এর বাইরে আর একটা কোশ্চেনও তোমাদের থাকবে না। ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের 14তম প্রধানমন্ত্রীকে? নরেন্দ্র দাস দামোদর মোদী। 15তম উপরাষ্ট্রপতি কি হবে? দ্রৌপদী মুর্মুজি। 14তম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, ওয়েস্ট বেঙ্গলের একসময় রাজ্যপাল ছিলেন। 50তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হবে? DY চন্দ্রচূড়। 16তম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে হবে? আর ভেঙ্কটরমন। ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে আছে? মনোজ সোনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো যে কোনো এক্সামের দিক থেকে, তুমি ডাব্লিউবিপি এক্সাম দাও, কেপি এক্সাম দাও, এমটিএস এক্সাম দাও, এসএসসি জিডি এক্সাম দাও, যে কোনো এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়োগ থেকে একটা কোশ্চেন্স থাকে। আর যদি কোশ্চেন্স থাকে, আজকের এই ভিডিওর বাইরে একটা কোশ্চেন থাকবে না। এবং ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করে দিও। লোকসভার স্পিকার কে হবে? ওম বিড়লা। 17তম কিন্তু ওটা হবে, ঠিক আছে? এটা কততম হবে? 17তম হবে। চিফ নির্বাচন কমিশন অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার কি হবে? রাজীব কুমার। ওকে। এবং নির্বাচন কমিশনার কি হবে? অনুপ পান্ডে এবং অরূপ গোয়েল। অর্থ কমিশনের চেয়ারম্যান NK সিং। ভারতের লোকপাল কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ভারতের লোকপাল কি হবে? প্রদীপ কুমার মোহান্তি। ভারতীয় সেনাপ্রধান কে আছে? অর্থাৎ ইন্ডিয়ান আর্মির যিনি হেড আছে, জেনারেল মনোজ পান্ডে। ভারতীয় বায়ুসেনার প্রধান কে আছে? অর্থাৎ ইন্ডিয়ান এয়ার ফোর্সের হেড কে আছে? বিবেক রাম চৌধুরী। ভারতীয় নৌবাহিনীর প্রধান কে আছে? অর্থাৎ ইন্ডিয়ান নেভির হেড কে আছে? আর হরিকুমার। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রধান কে? অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড এর হেড কে আছে? রাকেশ পাল। ভারতীয় ডিফেন্স স্টাফের প্রধান কে আছে? জেনারেল অনিল চৌহান। বিএসএফ এর হেড কে আছেন? বিএসএফ এর ডিজি কি আছেন? নিতিন আগরওয়াল। সিআরপিএফ এর হেড কে আছে? সুজয় লাল থাউসেন। সিআইএসএফ এর হেড কে আছে? শিলবর্ধন সিং। আইটিবিপির হেড কে আছে? অনিশ দয়াল সিং। এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল এর ডিজি বা এর এর হেড কে আছে? রশ্মি শুক্লা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসাম রাইফেল, ভারতের সব থেকে ওল্ডেস্ট সেনাবাহিনী কিন্তু এই আসাম রাইফেল। এই আসাম রাইফেলের ডিজি কি হবে? প্রদীপ চন্দ্র নায়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, গুরুত্বপূর্ণ নিয়োগ সম্বন্ধীয় একটা কোশ্চেন্সও এর বাইরে তোমাদের থাকবে না। ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর ডিজি কি আছে? তপন কুমার ডেকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিবিআই এর হেড কি আছে? প্রবীণ সুদ। আরপিএফ এর হেড কি আছে? মনোজ যাদব। এনএসজি হেড কি আছে? MN গণপতি। NIA ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হেড কি আছে? দিনকর গুপ্তা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হেড কে আছে? সন্দীপ প্রধান। বিসিসিআই এর চেয়ারম্যান কে আছে? রজার বিনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হকি ইন্ডিয়ার চেয়ারম্যান কে আছে? দিলীপ টিকরে। স্টার মার্ক দিয়ে রাখো, যে কোনো এক্সামে আসবেই আসবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হেড কে আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কল্যাণ চৌবে। অল ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশন পিটি উষা অলরেডি এক্সামে এসে গেছে। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন অনিল জৈন। অল ইন্ডিয়া চেস অ্যাসোসিয়েশন সুজয় কুমার। এক্সামে অলরেডি এসে গেছে। বন্ধুরা, এই ধরনের এমসিকিউ গুলো খুব আমাদের কি কনফিউশন হয়। এই জন্য আমাদের একটাই ওষুধ, কি এইগুলো তোমাদের বারবার করতে হবে আর রিভিশন করতে হবে। ভিডিওটি একবার দেখার পরে হয়তো তোমার এটা মনে হতে পারে যে এত কিছু আমি মনে রাখতে পারবো না, কিন্তু তুমি এটা যদি খাতায় ভালো করে সুন্দর করে নোট ডাউন করো, আর 1 সপ্তাহ কিংবা 1 মাস তুমি রেগুলার যদি 5 মিনিট এর পিছনে দাও, তাহলে খুব সহজেই এখান থেকে তুমি 100% অ্যান্সার করতে পারবে।
পারবো না, হবে না, আমার দ্বারা হবে না, এই নেগেটিভ ওয়ার্ডগুলো কখনোই তুমি উল্লেখ করবে না। যতবার তুমি এইগুলো নিজের মুখে বলবে তোমার ব্রেন এগুলোকে ক্যাচ করবে, এবং ব্রেন ক্যাচ করে তোমাকে সেই জিনিসটার দিকে এগিয়ে নিয়ে যাবে। তুমি সবসময় বলবে হ্যাঁ আমি পারবো, আমি পারবো, এবং আমিই পারবো। নেক্সট দেখো বন্ধুরা, এনটিপিসির চেয়ারম্যান কি হবে? গুরপ্রীত সিং। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড শ্রীকান্ত মাধব বৈদ্য। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস লিমিটেড অরুণ কুমার সিং। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অমলেন্দু প্রকাশ। অলরেডি এক্সামে এসে গেছে এই কোশ্চেনটা। সেবির বর্তমান চেয়ারম্যানকে? মাধবী পরিবুচ। এই সেবির প্রথম কোনো মহিলা চেয়ারম্যান হলো, এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি অনেকগুলো এক্সামে এসে গেছে, এবং আপকামিং যেসব এক্সামগুলো তোমরা অংশগ্রহণ করবে তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই আসবে। তারপর দেখো, নীতি আয়োগের বর্তমান সিইও কে? কি হবে? সুব্রমণিয়াম। নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যানকে? সুমন বেরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি বলো চেয়ারপারসন বা চেয়ারম্যানকে? নরেন্দ্র মোদী। একবার তোমরা এটা ভালো করে দেখে নাও। যদি বলা হয় নীতি আয়োগের সিইও কি হবে? আর সুব্রমণিয়াম। নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান কি হবে? সুমন বেরি। এবং যদি বলা হয় চেয়ারম্যান বা চেয়ারপারসন কি হবে? নরেন্দ্র মোদী। ন্যাবার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাবার্ড এর চেয়ারম্যান কে? সাজি কেবি। অলরেডি এক্সামে এসে গেছে, আরো আসবে। এই ভিডিও থেকে তোমরা যে কোনো এক্সামে 1 নাম্বার তোমরা ধরে রাখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা পয়েন্টকে স্কিপ করবে না। আর বারবার আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে যেই তোমরা এই ভিডিওটা দেখো না কেন, নোটবুক পেন হাতে রাখবে, একদম সুন্দর করে হ্যান্ড রিটেন নোট তৈরি করবে, নিজের হাতে একদম নিজের ভাষায় সুন্দর করে মনে রাখবে, যেভাবে তুমি বুঝতে পারো। ঠিক আছে? এর থেকে সুন্দর নোটস পৃথিবীতে কোথাও হয় না। ইউআইডিএআই এর চেয়ারম্যানকে? অমিত আগরওয়াল। সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস এর চেয়ারম্যান কি হবে? সঞ্জীব কুমার আগরওয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান কি হবে? নিতিন গুপ্তা। বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যানকে? এস মুদ্রা। অলরেডি এক্সামে এসে গেছে। আর এখান থেকে তোমাদের আর একটা কোশ্চেন আছে যে এশিয়ার সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জের নাম কি? কি উত্তর হবে? বোম্বে স্টক এক্সচেঞ্জ। মনে রাখবে, এশিয়ার সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জের নাম কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ। এবং তার চেয়ারম্যান কি আছে? এস মুদ্রা। এবং এই বোম্বে স্টক এক্সচেঞ্জের সিইও কি আছে? সুন্দর রমন রামমূর্তি। তাহলে যদি বলা হয় সিইও কি আছে? সুন্দর রমন রামমূর্তি। চেয়ারম্যান কে আছে? এস মুদ্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, এইগুলো কিন্তু এক্সামের দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কে আছে? আর মাধবন। ইনি আর মাধবনটাকে আমরা সবাই একটা সিনেমা দেখেছি, 3 ইডিয়টস, সবাই আমরা দেখেছি। ফারহান বলে একজন রোল করে, ফারহানই কিন্তু এই আর মাধবন। ঠিক আছে? ন্যাশনাল স্কুল অফ ড্রামার হেড কে আছে? পরেশ আগরওয়াল। এনাকে কে না চেনে? বাবু ভাইয়ের কথা মনে আছে? তিনি কিন্তু সেই পরেশ আগরওয়াল। ঠিক আছে? ডিআরডিওর চেয়ারম্যান কি আছে? সমীর ভি কামাত। অলরেডি এক্সামে এসে গেছে এগুলো। এখান থেকে এক্সামে তোমার একটা কোশ্চেন থাকবে, আমি তোমাদেরকে বারবার করে বলছি এই কারণেই যে তোমরা এই নোটটার মাহাত্ম্যটা বোঝো। ঠিক আছে? নেক্সট দেখো, আরবিআই এর গভর্নর কে? শক্তিকান্ত দাস। বর্তমান আছে আরবিআই এর বর্তমান গভর্নর কে? শক্তিকান্ত দাস। ভারতীয় রেলওয়ে বোর্ডের সিইও বা চেয়ারম্যান উভয় কিন্তু কি আছে? জয় বর্মা সিনহা। ইসরো, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কি আছে? ডক্টর এস সোমনাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনার এর হেড কে আছে? এস কিশোর। ফিকির বর্তমান চেয়ারম্যান কি আছে? শুভ্রকান্ত পান্ডে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। ওকে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।